খবরের শিরোনামে মিমি ও শ্রী তনয় বিতর্কে জোয়ার সোশ্যাল মিডিয়ায়। একজন শিল্পীর দেরিতে উপস্থিতি শুধু একটি সময়সূচির ব্যাঘাত নয়, বরং তার প্রভাব পড়ে পুরো অনুষ্ঠানের পরিবেশ ও আয়োজকদের প্রস্তুতি এবং দর্শকদের মানসিকতার উপর। নির্ধারিত সময়ে শিল্পী না পৌঁছলে প্রথমেই সমস্যায় পড়েন আয়োজকেরা। মঞ্চ ব্যবস্থাপনা, নিরাপত্তা, পুলিশি অনুমতি ও অন্যান্য শিল্পীদের পারফরমেন্স সূচি সবই তখন অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। অনেক ক্ষেত্রে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিতে বাধ্য হন আয়োজকেরা, যা চাপ ও উত্তেজনা বাড়ায়। অন্যদিকে দর্শকদের মধ্যেও ধীরে ধীরে তৈরি হয় বিরক্তি ও হতাশা। দীর্ঘ সময় অপেক্ষার পর প্রত্যাশিত শিল্পীকে না পেলে দর্শকদের আবেগে প্রভাব পড়ে, ভিড় সামলানো কঠিন হয়ে ওঠে এবং কখনো কখনো পরিস্থিতি অস্বস্তিকরও হয়ে উঠতে পারে। বিশেষ করে ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে, যেখানে নির্দিষ্ট সময়সীমা ও স্থানীয় বিধিনিষেধ থাকে, সেখানে শিল্পীর দেরি পুরো অনুষ্ঠানকেই ঝুঁকির মুখে ফেলে দেয়। অথচ দর্শকদের সামনে দায়িত্ব শেষ পর্যন্ত আয়োজকদেরই নিতে হয়। অথচ দর্শকদের সামনে দায়িত্ব শেষ পর্যন্ত আয়োজকদেরই নিতে হয়। বিশেষজ্ঞদের মতে, একজন শিল্পীর সময়ানুবর্তিতা শুধু পেশাদারিত্বের বিষয় নয়, এটি দর্শকদের সম্মান এবং আয়োজকদের পরিশ্রমের প্রতি দায়বদ্ধতারও প্রশ্ন। সময়মতো উপস্থিতি যেমন অনুষ্ঠানকে সফল করে তোলে, তেমনি দেরি একটি ভালো আয়োজনের ছবিটাও বদলে দিতে পারে। এমনই একটি ঘটনার সম্মুখীন নয়া গোপালগঞ্জ যুব সংঘের শুভাকাঙ্ক্ষী জ্যোতিষ আচার্য শ্রী তনয়কে। ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান ও সরস্বতী পুজো উপলক্ষে একটি সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে অন্যান্য শিল্পীদের সঙ্গে গায়িকা লবণে অভিনেত্রী মিমি চক্রবর্তী পুলিশের উপস্থিত থাকার কথা ছিল। তবে পূর্ব জাগমা গান গাওয়ার পর নির্দিষ্ট সময়ে তিনি গানের বিরুদ্ধে প্রতিবাদ করেন। উপস্থিত দর্শকদের সামনে ক্লাব ও ক্লাবের মঞ্চে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন করেন। গায়িকা উপরোক্ত অভিযোগ অভিনেত্রী মিমি চক্রবর্তী অনুষ্ঠান থেকে তন্ত্র সাধক ও জ্যোতিষ শাস্ত্রের গুরু আচার্য শ্রী তনয়ের নামে অভিযোগ করে তার সম্মান এবং কেরিয়ার নষ্ট করার চেষ্টা করছে। টাকা নিয়ে যে এইটা করে গেলেন, আমরা ভাবতে পারিনি যে উনি এইটা করে যাবেন। উনি অনেক পরে তার 10:30টায় যাওয়ার কথা, সেখানে উনি 11:15টায় গেছে। তাহলে উনি যে লেটটা করলো, তা সেটার কোনো দোষ না। তনয় শাস্ত্রী যে ওনাকে নামিয়ে দিল টাইম মেনটেন করে, সেটার দোষ হলো। আজকে কোনো নোটিশও দেয়নি, সার্ভ করেনি, যেটা আইনে আছে 35-এ, সেটা না করেই ওকে নিয়ে এসছে। আমরা বড়বাবুর সঙ্গে কথা বললাম যে কেন, কী কারণে নিয়ে আসলেন। বেলেবেল সেকশন যেহেতু আমরা জেনেছি, আপনি নোটিশ দিতে পারতেন, আমরা কোর্টে সারেন্ডার হয়ে যেতাম, বেল নিয়ে নিতাম, সমস্যার কিছু ছিল না। কিন্তু বড়বাবু বললো যে অন্যরকম বিষয় আছে আরও। ঠিক আছে, এখনই ডিসক্লোজ করছি। কী ধারা দেওয়া হয়েছে? ধারা দেওয়া হয়েছে 126 BNS-এর 2, 131, 352